আগের দিন যেটা শুরু করেছিলাম এটা হচ্ছে ইলাস্টিসিটি ছিল। আজকে হচ্ছে ওটারই কন্টিনিউশন হবে কিছুটা। প্রথমেই আগের দিন আমরা কতটা পড়েছিলাম এখানে, আগের দিন পড়েছিলাম হচ্ছে যে 500 রেশিও পর্যন্ত পড়া হয়েছিল, তারপর একটা প্রুফ করেছিলাম যে আলফা বিটা থিটা হয়, এটা প্রুফ করেছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে কিছু রিলেশন করবো। রিলেশন গুলো তোমাদের সিলেবাস থেকে দেখলাম বাদ দিয়ে দিয়েছে, কিন্তু রিলেশন গুলো লাগবে এই কারণেই যাতে পরবর্তীকালে মানে অঙ্ক অঙ্ক নঙ্ক করতে হয়, কি কাজে লাগবে, রিলেশন করানো দরকার। তো যাই হোক, আমি রিলেশন থেকে শুরু করছি। প্রথমেই ওয়াই রিলেশন বিটুইন বা অ্যামং রিলেশন অ্যামং ওয়াই মানে ইয়ংস মডুলাস, কে বাল্ক মডুলাস অ্যান্ড সিগমা, এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে। তারপরে করবো ওয়াই ইটা আর সিগমা। সেগুলো করার জন্য যেটা করবো সেটা হচ্ছে প্রথমেই একটা কিউব এঁকে নেবো। কিউব হাতেই আঁকি, হচ্ছে না। তাহলে এটা কিউ আঁকলাম, ঠিক আছে। এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে একটা অরিজিন আছে ও, ঠিক আছে। আমি জাস্ট পুরো জিনিসটা একটু ছোট করে বলে দিচ্ছি, কারণ কি লেখা আছে, কারণ সিলেবাসে নেই, এটা জাস্ট নিজে পড়ার জন্য একবার। এবার কি বলবো, বলবো যে এ বি সি ডি ই এফ জি এইচ এটা একটা হচ্ছে ইউনিট কিউব। ইউনিট কিউব মানে তার ভলিউমটা হচ্ছে 1, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 করে, লেন্থ ব্রেথ হাইট সবই 1 করে, ঠিক আছে। এখানে টোটাল 6টা ফেস আছে, লুডো ছক্কার মতো 6টা ফেস। প্রত্যেকটা ফেসেই আমি প্লাস পি করে স্ট্রেচিং ফোর্স অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা ফেসে।
কারণ টোটাল 6টা ফেজ, 6টা ফেজেই আমি প্লাস পি প্লাস পি প্লাস পি প্লাস পি অ্যাপ্লাই করে দিলাম। এখন কন্ডিশন হচ্ছে যে আমি যেখানটা অরিজিন বলছি, মানে এখানে একটা কার্টেসিয়ান সিস্টেম ধরে নিচ্ছি। এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস। তাহলে প্রথমে কি বলবে? প্রথমে কথাটা হচ্ছে লেট এ বি সি ডি ই এফ জি এইচ একটা ইউনিট কিউব, যার ভলিউম হচ্ছে 1, ওটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের অরিজিন। কথাগুলো একটু লিখে রাখো। রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের অরিজিন, ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের অরিজিন। আর কি বলা হলো? প্রত্যেকটা ফেসে একটা করে স্ট্রেচিং ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে প্লাস পি করে। তাহলে এখন লংগিচুডিনাল স্ট্রেস কত হবে? প্লাস পি। কেন? স্ট্রেস মানে কি? ফোর্স পার এরিয়া। প্রত্যেকটা যদি 1 করে হয় তাহলে এফ বাই এ কত? এটা 1, মানে এফ ও যা পি ও তাই, সমান হয়ে গেছে। লংগিচুডিনাল স্ট্রেন কত? হচ্ছে প্লাস পি বাই ওয়াই। কেন প্লাস পি বাই ওয়াই? দেখো আমরা আগের দিন পড়েছিলাম ওয়াই সমান কি জানি? ফোর্স বাই এরিয়া বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এটাই আমার স্ট্রেনের ডাইমেনশন, এটা স্ট্রেন। তাহলে স্মল এল বাই এল কত? এফ বাই এরিয়া বাই ওয়াই। আর এফ বাই এটাকে আমি করেছি পি, তাহলে হলো পি বাই ওয়াই। অর্থাৎ এখানে একটু বোঝা আছে, যখন আমি এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেচিং ফোর্স দিচ্ছি প্লাস পি, তখন এক্স বরাবর কত বাড়বে? প্লাস পি বাই ওয়াই। কিন্তু এক্স ছাড়া বাকিগুলোতে কি হবে? অর্থাৎ ওয়াই এবং জেডে কি হবে? কমবে। কত হবে? এটাকে আমরা বলছি ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন আগের দিন পয়জন রেশিওতে পড়া হয়েছে, যেহেতু ভলিউমটা সেম থাকে তাহলে একদিকে বাড়লে অন্যদিকে কমতেই হবে। এটা কত হবে? বলছে মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই। কেন? আবার দেখো কি বলেছিলাম আমরা, সিগমার ডেফিনেশন বার করেছিলাম। কি করেছিলাম? পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। আমার দরকার কিন্তু এটা দরকার, তাহলে ডি বাই ডি দরকার। কত হবে? সিগমা ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। আবার স্মল এল বাই ক্যাপিটাল কত? পি বাই ওয়াই। কত হলো? সিগমা ইন্টু পি বাই ওয়াই। মিলে গেল। মাইনাস কেন? অবশ্যই এক্স বরাবর দিচ্ছি, তাহলে এক্স বরাবর বাড়ছে, তাহলে ওয়াই আর জেডে কি হবে? কমবে। যখন ওয়াই এ দেবো তখন ওয়াই বরাবর বাড়বে, কিন্তু এক্স আর জেডে কি হবে? কমবে। সেটাকে একটা আমরা টেবিল ফর্মটা লিখবো। কি হবে? স্ট্রেস অ্যালং, এটা হচ্ছে স্ট্রেন অ্যালং। ও এক্স, ও ওয়াই, ও জেড, এই কোথায়? ও এক্স, ও ওয়াই, ও জেড। এখানে ইয়ে হচ্ছে, যখন আমরা এক্স বরাবর স্ট্রেচিং ফোর্স ভাবছি তখন ধরে নিচ্ছি ওয়াই আর জেড এ কোনো ফোর্স নেই। অর্থাৎ যখন এক্স বরাবর স্ট্রেচিং ফোর্স প্লাস পি, তখন ওয়াই আর জেড এ ফোর্স হচ্ছে 0। তাহলে এক্স বরাবর যদি স্ট্রেস আমি প্লাস পি দিই, তাহলে এক্স বরাবর স্ট্রেন কত হবে? একটু আগে বার করছি, প্লাস পি বাই ওয়াই। এক্স বরাবর বাড়বে, কিন্তু এক্স ছাড়া বাকিগুলোতে কি হবে? কমবে। মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই, মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই। দেখো এই একটা লাইন বুঝে যাও, আর কিছু সব করা হয়ে যাবে। প্রথমটাতে প্লাস পি দিলাম, বাকিগুলো 0 রেখেছি, তাহলে এক্স এর জন্য এটা বাড়লো, আর এই ফোর্সের জন্য ওয়াই আর জেড এ কম্প্রেশন হলো। ঠিক একইভাবে যদি আমি ওয়াই এ প্লাস পি দিই, তাহলে জেড আর এক্স এ কত হবে? 0 দিতে হবে। তাহলে ওয়াই বরাবর কত হবে? প্লাস পি বাই ওয়াই। বাকিগুলোতে মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই, মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই। সিমিলারলি জেড ওয়াই যখন প্লাস পি,
0 0, তাহলে z বরাবর হচ্ছে প্লাস পি বাই ওয়াই মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই মাইনাস সিগমা ইন্টু পি বাই। আশা করি ক্লিয়ার। তাহলে আমি এটাকে সাম করবো, যোগ করে দেবো পুরোটাকে। কত হবে? এক্স বরাবর প্লাস পি, ওয়াই বরাবর প্লাস পি, জেড বরাবর প্লাস পি। এটা কত হবে? এখান থেকে পি বাই ওয়াইটা যদি কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস 2 সিগমা। চেক করে নাও। এখান থেকেও তাই, পি বাই ওয়াই যদি কমন নিই 1 মাইনাস 2 সিগমা। এখান থেকে যদি পি বাই ওয়াই যদি কমন নিই 1 মাইনাস 2 সিগমা। ক্লিয়ার? বেশ, তাহলে দেখো এক্স বরাবর কতটা বেড়েছে। এক্স বরাবর কত বাহু দৈর্ঘ্য ছিল? 1 করে ছিল। প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 1 করে ছিল, কারণ ইউনিট কিউব বলেছিলাম, কিন্তু প্রত্যেকটা এতটা করে বেড়ে গেছে। তাহলে নতুন লেন্থ কত হয়েছে? 1 ছিল, এটা করে প্লাস সব বেড়েছে। তার মানে লেন্থ along any direction, মানে প্রেজেন্ট লেন্থ আর কি, প্রেজেন্ট লেন্থ along any direction কত হবে? 1 ছিল, প্রত্যেকে বেড়ে গেছে, তাহলে পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। এটা হচ্ছে এখন নতুন করে সবগুলো লেন্থ। তাহলে এই অবস্থায় প্রেজেন্ট ভলিউম কত বা নিউ ভলিউম কত হবে? প্রেজেন্ট বা নিউ ভলিউম কত হবে? কিউব, মানে লেন্থের কিউব হয়ে যাবে। তার মানে এখন লেন্থ হচ্ছে এগুলো করে, তার মানে 1 প্লাস পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা তার হোল কিউব। এটাকে এক্সপোনেনশিয়াল ভাঙলে কি হবে? 5 টার্মিনেট করলে 1 প্লাস 3 পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাই এটা একটা নতুন ভলিউম। আগে ভলিউম কত ছিল? 1। তাহলে ভলিউম স্ট্রেন কত হবে? ভলিউম স্ট্রেন জানি আমরা কি করতে হয়, যে নতুন ভলিউম অর্থাৎ 1 প্লাস 3 পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। আগেকার ভলিউম 1 ছিল, বিয়োগ করে দিলাম, বাই অরিজিনাল ছিল কত? 1। আগের দিন পড়েছি ভি মাইনাস ভি ড্যাশ বাই ভি, এটা লাগিয়েছি। তাহলে 1 1 কেটে গেল, কত হলো? 3 পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। ভলিউম স্ট্রেন মানে কত? ভলিউম, আচ্ছা ভলিউম স্ট্রেন, ঠিক আছে। তাহলে আমাদের দরকার বাল্ক মডুলাস দরকার, কে এর সময় দরকার। তাহলে বাল্ক মডুলাস, বাল্ক মডুলাস কে, কে কত হয়? স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস কত? প্রথমে হয়েছিলাম পি, স্ট্রেন কত? এটা 3 পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাহলে কি হলো? পিপি কাটলো, দ্যাট ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু কে 1 মাইনাস 2 সিগমা। প্রথম প্রুফ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা প্রুফ করবো ইয়ং মডুলাস ইটা আর পোয়াসো রেশিও রিলেশনটা একইভাবে, ঠিক একই স্টাইল। আমি রিলেশন এবং ওয়াই ইটা সিগমা, এখানে তাই একই একটা কিউব নাকছি। এগুলো খুব সোজা সোজা বলে আমি একটু তাড়াতাড়ি করছি আর কি। একটা কিউব আঁকলাম, কি করলাম? এক্স বরাবর একই নাম দিলাম, এ বি সি ডি যেমন নাম দিয়েছিলাম, ই এফ জি এইচ, ও একটা অরিজিন,
রেক্ট্যাঙ্গুলার কাটিং সিস্টেমের, যেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস বা এক্স ওয়াই জেড যাই দিই না কেন। এখন জাস্ট স্টেটটাকে চেঞ্জ করে দিলাম। কি করলাম, এক্স বরাবর দিচ্ছি স্ট্রেচিং ফোর্স প্লাস পি প্লাস পি, আর ওয়াই বরাবর দিচ্ছি, আচ্ছা উপরটাকে ওয়াই করি তাহলে ওটা বুঝতে সুবিধা হবে, এটাকে ওয়াই করে দিচ্ছি, এটাকে ওয়াই করছি, জাস্ট ওয়াই বরাবর দিচ্ছি মাইনাস পি, অর্থাৎ কম্প্রেশন ফোর্স। জেড বরাবর কিছু দিচ্ছি না। তাহলে আগেরটা ছিল হচ্ছে বলেছিলে এবিসিডি ইএফজি হচ্ছে একটা ইউনিট কিউব, যার ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের অরিজিন। ওখানে আমরা এক্স ওয়াই এবং জেড তিন দিকেই প্লাস পি করে স্ট্রেচিং ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, এবং তার জন্য করসপন্ডিং স্ট্রেস এবং স্ট্রেন আমরা হিসাব করে বার করলাম। এটাতে কি বলবো, এটাতে বলবো একই ঘটনা, এবিসিডি ইএফজি হচ্ছে একটা ইউনিট কিউব, যার প্রত্যেকটা বাহু হচ্ছে 1 করে, ভলিউম হচ্ছে তাহলে 1, ও হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেমের অরিজিন। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে এক্স বরাবর দিচ্ছি স্ট্রেচিং ফোর্স প্লাস পি, ওয়াই বরাবর দিচ্ছি কম্প্রেশন ফোর্স মাইনাস পি, এবং জেড বরাবর কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না। ক্লিয়ার? তার মানে আমি যদি ছকটা করি আবার ওই স্ট্রেস অ্যালং আর স্ট্রেন অ্যালং করে, একইভাবে যে স্ট্রেস অ্যালং আর হচ্ছে স্ট্রেন অ্যালং, ও এক্স ও ওয়াই ও জেড, এটা হচ্ছে ও এক্স ও ওয়াই ও জেড। তাহলে এক্স পাওয়া দিয়েছি প্লাস পি দিয়েছি, ওয়াই আর জেডে কোনো ফোর্স দিচ্ছি না, একই রকম লজিক। এক্স এ প্লাস দিলে এটা হচ্ছে প্লাস পি বাই ওয়াই মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই। একটু দরজা লাগে কেউ। হয়েছে? আচ্ছা, এবারে ওয়াই বলে দিচ্ছি মাইনাস পি। তাহলে দেখো, যদি আমি ওয়াই বরাবর কম্প্রেশন ফোর্স দিই তাহলে ওয়াই বরাবর কি হবে, লেন্থ কমে যাবে, তাহলে ওয়াই বরাবর হয়ে যাবে মাইনাস পি বাই ওয়াই, কিন্তু এক্স এ কি হবে, বাড়বে, জেডও হবে বাড়বে। নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা? এক্স বরাবর প্লাস পি দিচ্ছি, ওয়াই বরাবর মাইনাস পি দিচ্ছি, তাহলে এক্স এ প্লাস পি দিলে এক্স বরাবর বাড়বে, ওয়াই আর জেডে কমবে। এখন যদি উল্টোটা করি, ওয়াই বরাবর যদি কমিয়ে দিই, মানে কম্প্রেশন ফোর্স দিই, তাহলে ওয়াই বরাবর কমবে, এক্স আর যেটা বাড়বে। তাই হয়েছে, যোগ করে দাও। আর যেটা কিছু দিইনি, আমি বলেছি, তাহলে কি হবে, এদিকে হচ্ছে প্লাস পি, হচ্ছে মাইনাস পি, যেটা দিইনি 0, এখানে কি হবে, পি বাই ওয়াই কমন নিলাম, 1 প্লাস সিগমা, এখান থেকে মাইনাস পি বাই ওয়াই কমন নিচ্ছি, 1 প্লাস সিগমা। দেখো জেড বরাবর কোনো স্ট্রেস দিও নি, এক্স আই জুড়ে একটা বাড়িয়েছি একটা কমিয়েছি, অটোমেটিক এটা ক্যান্সেল হয়ে গিয়ে 0 হয়ে গেছে। হয়েছে? তার মানে এক্স বরাবর লেন্থ বেড়েছে, ওয়াই বরাবর লেন্থ কমেছে। আমরা আগের দিন একটা প্রুফ করেছিলাম, আলফা থিটা করে থিটা বাই 2 করে থিটা বাই আলফা থিটা বাই 2 বিটা থিটা বাই 2, এই যে প্রুফটা একদিকে বাড়লে একদিকে কমতেই হবে, তাই হয়েছে, একদিকে বেড়েছে একদিকে কমেছে। এই যে একদিকে বেড়েছে একদিকে কমেছে, এই দুটো যোগ করে আমরা থিটা করেছিলাম। তার মানে আমি কি বলবো, আমি বলবো দ্য লংগিটিউডিনাল স্ট্রেন, দ্য longitudinal strain along OX and OY direction are plus P by Y, X बराबर plus P by Y 1 plus sigma and Y बराबर minus P by Y into 1 plus sigma। আছে? Now এই লেখাটা একটু ভাইটাল। Now these
longitudinal strains along OX and OY direction are equivalent to a shearing strain in XY plane। কারণ কি যেটা আমি কিছু দিইনি, তা থিটা কত হবে আলফা প্লাস বিটা যোগ করে দেবো। তাহলে এখানে কিন্তু ম্যাগনিটিউড যোগ হবে, মাথায় রাখবে কিন্তু, মানে একদিক বাড়লে একদিক কমে, সেটার জন্য মাইনাস সাইনটা যোগ করে কিন্তু কেটে করে জিরো নয়। আগের দিন আমরা ডাইমেনশনটাকে দেখি, মানে সাইনটা দেখাইনি, আমরা দেখছি আলফা সমান থিটা বাই 2 হয়, বিটা সমান থিটা বাই 2 হয়, দুটোকে যোগ করে থিটা আসছিল, কিন্তু একজন বেড়েছে একজন কমেছে। ওই কমাবাটা আমরা দেখেন এখানে, তাই কমাবাটা সাইনটার জন্য কমাবাটা বুঝতে পারছি, কিন্তু অ্যাকচুয়াল চেঞ্জটা কত হলো, চেঞ্জটা হচ্ছে থিটা কাটো দুটোকে জাস্ট যোগ করবো, মডিউলাসে যোগ করবো, তখন হয়ে যাবে 2p/y 1 প্লাস সিগমা। তাহলে রিজিডিটি মডিউলাস ইটা পি বাই থিটা, তাহলে পি বাই থিটা কত 2p/y 1 প্লাস সিগমা, আর y কত 2 ইটা 1 প্লাস সিগমা। দ্যাট ইজ দ্য রিলেশন। এগুলো এক্সামে পড়েছো তোমরা, রিলেশনগুলো প্রুফগুলো হয়তো পড়তে না। y equal to 3k 1 minus 2 sigma আর y equal to 2 eta 1 plus sigma। এবার এখান থেকে কিছু অঙ্ক, মানে কিছু অঙ্ক মানে হচ্ছে কিছু ডেরিভেশন আর কি। কি পেলাম আমরা, পেলাম হচ্ছে y সমান পেলাম হচ্ছে 3k 1 minus 2 sigma, y সমান আমরা পেলাম হচ্ছে 2 eta 1 plus sigma। যে কোনো একটা থেকে, তোমার যেটা প্রাণ চাই যে কোনো একটা থেকে, আমি ধর প্রথম থেকেই সিগমাটাকে বার করতে চাইছি, মানে একটা থেকে সিগমা বার করে সিগমাটা এখানে বসাবো। তুই মনে কর আমি এখান থেকে সিগমা বার করে এখানে বসাবো, অলওয়েজ ওয়েলকাম, কোনোটাই আপত্তি নেই আর কি। বুঝতে পারলো? তাহলে দেখো এখান থেকে সিগমাটা বার করতে হবে, বার করো। 3k minus 6k সিগমা, তাহলে হয়ে যাবে 3k minus y by 6k। দিয়ে এটাকে এখানে বসিয়ে দাও, তাহলে y সমান 2 ইটা 1 প্লাস 3k minus y by 6k equals to 2 ইটা 6k plus 3k minus y sorry by 6k। কত হচ্ছে 2 ইটা, উপর হচ্ছে 9k minus sigma y 9k minus y by 6k, আর ইটা এটা 3 হয়ে যাবে কেটে কেটে, তাহলে নিচে হবে 3, উপর হবে 9k minus y by 3k আর কি। তো এখান থেকে গুণ করো, এটা y সমান বেরোচ্ছে কিন্তু, তাহলে বাঁ দিকে হয়ে গেল 3k into y equal to, এটা উপরে গুণ আছে, তাহলে হচ্ছে 9k ইটা মাইনাস ইটা y। তাহলে এখান থেকে যদি y বার করো তাহলে কত 9 ইটা k বাই 3k প্লাস ইটা। এটা একটা প্রুফ। এটা একটা প্রুফ দেয় করতে আছে, শো দ্যাট y equal to 9 ইটা k বাই 3k প্লাস ইটা। ঠিক সিমিলার এখান থেকে সিগমাকে এখানে বসালেও একটা প্রুফ পাবে আর কি, সেটা আসবে, একই আসবে বোধহয়। আচ্ছা, আরেকটা কি প্রুফ দেখো, আরেকটা হচ্ছে y equal to আমরা জানি 3k 1 minus 2 sigma, আরেকটা y সমান জানি হচ্ছে আমরা 2 ইটা 1 প্লাস সিগমা, দুটোই y এর সঙ্গে সমান, তাহলে আমি বলতে পারি না 3k into 1 minus 2 sigma equal to 2 ইটা into 1 plus sigma, বলতে পারি তো? তাই এখান থেকে যদি সিগমা বার করো, তোমার 3k minus 6k sigma equal to 2 ইটা plus 2 ইটা sigma,
সিগমা গুলোকে একদিকে নিয়ে যাও, সিগমা কমন নিলাম, তারপরে 2 ইটা প্লাস 6k, আর এদিকে আসবে হচ্ছে 2 2 ইটা প্লাস কি হলো বললাম সিগমাটাকে এদিকে নিয়ে যেতে, 6k সিগমা প্লাস এটা হচ্ছে এদিকে হচ্ছে 3k মাইনাস 2 ইটা হবে, সরি 3k মাইনাস 2 ইটা হয়ে যাবে, 3k মাইনাস 2 ইটা, ঠিক হলো না? এটা দিয়ে গেলাম, এটা দিয়ে নিলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে সিগমা কত হচ্ছে 3k মাইনাস 2 ইটা বাই নিচে করে দিলাম 6k প্লাস 2 ইটা, দ্যাট ইজ দ্য অ্যানাদার রিলেশন অফ সিগমা। এগুলো সব প্রুফ দেয়, দেখাতে বলে সিগমা সমান এটা, সিগমা সমান এটা, এখান থেকে হাজার কারণে প্রুফ আসতে পারে যে কে সমান একটা দেখাতে বললো ওয়াই দিয়ে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তোমার রিলেশন হচ্ছে একটাই রিলেশন, শুধু চেক করে দেখা যে কোনটাতে কি আসছে, ঠিক আছে। এবার এখান থেকে দেখি আমরা কে আর ইটা দুটো হচ্ছে মডুলাস, মডুলাসের মান কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে সব থেকে কাছাকাছি মিনিমাম হলে কত হতে পারে 0, যেহেতু পজিটিভ কোয়ান্টিটি, তাহলে কে অ্যান্ড ইটা both are positive quantity, both are positive quantities, ঠিক আছে। the minimum value of k, প্রথমে k দিয়ে করছি, is taken বা k can be taken 0, তাহলে সিগমা কত হবে, k টাকে 0 বসাচ্ছি, তাহলে কত হবে 0 হয়ে গেল উপরটা, এখন 0 হলো, এটা 0 হয়ে গেল, তাহলে মাইনাস 2 ইটা বাই প্লাস 2 ইটা, দ্যাট ইজ মাইনাস 1। এটা হচ্ছে সিগমার সীমাস্ত মান, আগে দিন পড়েছিলাম মাইনাস 1 থেকে 0.5 এর মধ্যে, তাহলে সিগমা কে এর মানকে 0 বসালে পাচ্ছি মাইনাস 1। আর যদি আমি একইভাবে যদি ইটাকে 0 বসাই, ইটা the minimum value of ইটা, একই কথা আর কি, the minimum value of ইটা can be taken 0, তাহলে সিগমা কত হবে, ইটা 0 বসাও, 3k by 6k, that is half, that is 0.5। তাহলে এই এক্সপ্রেশন থেকে আমরা বলতে পারছি সিগমার মানটা -1 থেকে 0.5 মধ্যে থাকবে, তাহলে সিগমা ক্যান নট বি গ্রেটার দেন 0.5 আর সিগমা ক্যান নট বি লেস দেন -1। কেন আমি এক্সট্রিম কোন ধরে নিয়েছি, একদম 0 ধরে নিয়েছি, 0 কারোরই হতে পারে না, মডুলাস কিভাবে থাকবি 0, মানে এটা হচ্ছে একদম সীমাস্থ মানটা আর কি করলাম। ঠিক আছে, বেশ। এইবারে আমাদের হচ্ছে ওই অ্যাক্সিয়াল মডেল একটা প্রুফ আছে, সেটা বলে দেখাতে বলে যে কাই ইকুয়াল টু কে প্লাস 4/3 ইটা, এটা প্রুফ। কাইটা হচ্ছে অ্যাক্সিয়াল মডুলাস, আমি আজকে একটু কথা বলবো এটা নিয়ে, একটু অ্যাক্সিয়াল মডুলাস। আমি আগের একটু বলেছিলাম যে যদি কোনো কারণে ল্যাটারাল স্ট্রেনকে প্রিভেন্ট করা যায়, আমি ছবি আর আঁকছি না, ছবি একই ছবি, জাস্ট একটা কিউব থাকবে, ছোট করে বলে দিচ্ছি, একটা কিউব থাকবে, একটা কিউব থাকবে, এখানে করলাম শুধুমাত্র একদিকে আমি এটা ফোর্স দিচ্ছি প্লাস পি, এক্স বরাবর ফোর্স দিচ্ছি প্লাস পি, হলো। তাহলে এক্স বরাবর যদি প্লাস পি ফোর্স দিই, পুরো ঘরটা কিন্তু একদম এক সেম লেখা, এবিসিডি এফ জি একটা ইউনিট কিউব, ও একটা রেক্টেঙ্গুলার কার্টেসিয়ান সিস্টেম, ভলিউম হচ্ছে 1 করে আছে, শুধু গল্পটা হচ্ছে এক্স বরাবর দিচ্ছি প্লাস পি, ওয়াই বরাবর দিচ্ছি প্লাস পি 1, আর জেড বরাবর দিচ্ছি প্লাস পি 1, অর্থাৎ ফোর্স গুলোকে আলাদা করে দিয়েছি। কেন করলাম, তার কারণ আমি এখন কনসার্ন ল্যাটারাল স্ট্রেন হতে দেব না, ল্যাটারাল স্ট্রেনকে আমি 0 করে দেবো, মানে মানে এক্স কে প্লাস পি ফোর্স দেওয়া মানে এক্স বরাবর একটা লংগিটিউডিনাল স্ট্রেন ঘটা, প্লাস পি বাই ওয়াই বাড়বে, তার জন্য ওয়াই এ কত হবে না, ওয়াই বরাবর কমবে হচ্ছে মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই কমে যাবে, জেডও তাই।
এই যে ওয়াই আর জেড যেটা কমে গেল, ওয়াই এ কত কমলো, মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই, এটা জেডও কমেছে, একই জিনিস কমেছে। এই যে কমে গেল, এই কমাটা আমরা চাই না, আমরা চাই যে আবারও যেন এটাকে ওয়াই আর জেড যেন ঠিকই থাকে। তাহলে তার জন্য ভাবলাম যে ওয়াই বরাবর যে একটা যদি প্লাস পি ওয়ান দিই, তাহলে এটার যে এফেক্টটা সেটা ওয়াই বরাবর তো একটা প্লাস পি ওয়ান বাই ওয়াই একটা এফেক্ট দেবে, এ একটা এক্স এ একটা কত দেবে, মাইনাস সিগমা ইন্টু পি ওয়ান বাই ওয়াই একটা এফেক্ট দেবে এক্স এ এবং জেড এ। এই যে জেড একটা ভেতরে, তাহলে প্লাস পি ওকে জেড এ কত ছিল, মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই দিয়েছিল, আর প্লাস পি ওয়ান জেড একটা এটা এফেক্ট দিল। এই সবগুলো মিলিয়ে আমরা বলবো যেটা হচ্ছে জিরো একটা এফেক্ট দেবে। অর্থাৎ এক্স বরাবর প্লাস পির জন্য, সোজা কথা হচ্ছে এক্স বরাবর প্লাস পি এর জন্য ওয়াই আর জেড এর কম্প্রেশন আছে, কিন্তু ওই কম্প্রেশনটাকে প্রিভেন্ট করতে গেলে আমাকে ওয়াই আর জেড এ একটা প্লাস পি ওয়ান ফোর্স দিতে হবে। এবার তুমি বলবে যে যদি ওয়াই এ প্লাস পি ওয়ান দিতে, তার তো এক্স একটা থাকবে। হ্যাঁ থাকবে, থাকুক, তাতে আপত্তি নেই, কিন্তু আমি আমি চাইছি, আমার কনসেন্ট হচ্ছে ওয়াই এবং জেড কে জিরো করে দেওয়া। অর্থাৎ ওয়াই এবং জেড এ এক্স এর ফোর্সের জন্য কোন রকম ফোর্স থাকতে পারবে না। এটা ব্যাপারটা বলি, এবার আরেকটু করি, অঙ্কটা তাহলে বুঝতে হবে। তো প্রথমে ওই একই ছবি, স্ট্রেস অ্যালং স্ট্রেন অ্যালং, স্ট্রেস অ্যালং এদিকে হচ্ছে স্ট্রেন অ্যালং, ও এক্স ও ওয়াই ও জেড, এদিকে কোথায় ও এক্স ও ওয়াই জেড। তাহলে আমি কত দিচ্ছি, এক্স এ দিচ্ছি প্লাস পি, যখন এক্স এ প্লাস পি দিচ্ছি তখন ওয়াই এ যেদিকে দিচ্ছি না, জিরো জিরো। তাহলে এক্স বরাবর বাড়লো হচ্ছে প্লাস পি বাই ওয়াই, বাকি কমলো হচ্ছে মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই, মাইনাস সিগমা ইন্টু পি বাই ওয়াই। ওয়াই এ দিচ্ছি প্লাস পি ওয়ান, মাইন্ডেড, জিরো জিরো, ভাবনা কিছু নেই। তাহলে ওয়াই এ প্লাস ওয়ান, ওয়াই বরাবর করে দিলাম প্লাস পি ওয়ান বাই ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস সিগমা ইন্টু পি ওয়ান বাই ওয়াই, এটা হয়ে যাবে মাইনাস সিগমা ইন্টু পি ওয়ান বাই ওয়াই, বলা কিছু নেই। সিমিলারলি একইভাবে জেড বরাবর প্লাস পি দিলাম, এদিকে জিরো জিরো, তার মানে জেড বরাবর হয়ে গেল প্লাস পি ওয়ান বাই ওয়াই, আর বাকি দুটো হয়ে গেল মাইনাস সিগমা ইন্টু পি ওয়ান বাই ওয়াই, মাইনাস সিগমা ইন্টু পি ওয়ান বাই ওয়াই, একই জিনিস যোগ করে দিলাম। তার মানে এক্স এ দিচ্ছি কত, প্লাস পি, ওয়াই এ দিচ্ছি কত, প্লাস পি ওয়ান, যেটা কত প্লাস পি ওয়ান, ওয়াই আর যদি পি ওয়ান করে ফোর্স দিয়েছি। তাহলে দেখো এখান থেকে যদি ওয়ান বাই ওয়াই কমন নিই এক্স থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে পি মাইনাস টু সিগমা পি ওয়ান। এখানে হতে হবে, এখানে ওয়ান বাই ওয়াই কমন নিলাম, পি ওয়ান মাইনাস সিগমা ইন্টু পি প্লাস পি ওয়ান। দেখো এক্স এ আলাদা ওয়াই এর আলাদা, এতক্ষণ তা হয়নি, সব একই আসছিল। যেটা কি হবে, যেটাও একই জিনিস হবে, ওয়ান বাই ওয়াই পি ওয়ান মাইনাস সিগমা পি প্লাস পি ওয়ান। ওয়াই আর জেডটা হচ্ছে সেম। আমি কি চাইছি, আমি চাইছি এক্স এর প্লাস পি এর জন্য ওয়াই বরাবর যে কম্প্রেশনটা ঘটেছিল সেই কম্প্রেশনটাকে ওয়াই আর জেড এর প্লাস পি ওয়ান দিয়ে ব্যালেন্স করতে চাইছি। তার মানে আমার কন্ডিশন হচ্ছে ল্যাটারাল কোনো কন্ট্রাকশন থাকবে না, কোথায়, ওয়াই এবং জেড এ, ওয়াই এবং জেড এ ল্যাটারাল কোনো কন্ট্রাকশন থাকবে না। মানে কি, অলরেডি এটা কন্ট্রাকশন হয়েছে, তার মানে এটাকে হতে হবে জিরোর সঙ্গে সমান, ব্যাস গল্প শেষ। তার মানে আমার কন্ডিশন হচ্ছে, মানে অ্যাক্সিয়াল মডেল ডেফিনেশন, তাদের ল্যাটারাল স্ট্রেন কিছু থাকবে না, দেয়ার শুড বি নো ল্যাটারাল কন্ট্রাকশন। ঠিক আছে, নাও ফর ডেফিনেশন of axial modulus chi, there should there কি বলবো, now for definition axial modulus, there is no
ল্যাটারাল কন্ট্রাকশন। তার মানে 1/y p1 minus sigma into p plus 1 equal to 0. That is p1 কত হবে যদি বার করি, এভাবে হচ্ছে sigma into p by 1 minus sigma। তার মানে x এ যদি আমি প্লাস পি ফোর্স দিই, তার জন্য y এ যে ল্যাটারাল কন্ট্রাকশন হবে তাকে আটকাতে গেলে y আর z এ আমাকে এরকম পরিমাণে একটা স্ট্রেচিং ফোর্স দিতে হবে, তাহলে আটকে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে x এ কতটা চেঞ্জ হবে, আমি y আর z কে 0 করে এটা পেয়ে গেলাম, p1 টা পেয়ে গেলাম, এই p1 মানটাকে আমি x এ বসিয়ে দেবো। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেন অ্যালং x অ্যাক্সিস কত হবে, তার মানে লংগিটিউডিনাল স্ট্রেন অ্যালং OX কত হবে 1/y p minus 2 sigma into p1 বসিয়ে দাও মানটা, তাহলে 1/y p minus 2 sigma into sigma p by 1 minus sigma। এই ক্যালকুলেশন একটু খটোমটো ক্যালকুলেশন আমি করছি পুরোটাই, সিগমা পি, ঠিক আছে, ইকুয়ালস টু 1/y p minus 2 sigma square p by 1 minus sigma। 1/y না কাজ করি, একটা স্টেপ জাম্প করে দিই, তাহলে p ইন্টু 1 মাইনাস সিগমা লসাগু করছি মাইনাস 2 সিগমা স্কোয়ার p লসাগু হবে 1 মাইনাস সিগমা, আর বাইরের ওয়াইটাকে পাশে লিখে দিলাম। পিটা কমন নিচ্ছি, 1 মাইনাস সিগমা মাইনাস 2 সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস সিগমা। এটাকে ভাঙছি, p ইন্টু 1 মাইনাস সিগমা, সরি 1 মাইনাস সিগমা মাইনাস সিগমা স্কোয়ার ডিভাইড বাই y ইন্টু 1 মাইনাস সিগমা equals to p, এটা হচ্ছে 1 মাইনাস সিগমা স্কোয়ার, এটা কমন নিলাম, তাহলে মাইনাস সিগমা কমন নিলে কি থাকবে 1 প্লাস সিগমা ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস সিগমা। স্যার ওখানে 1 মাইনাস সিগমা হবে না স্যার, আপনি সিগমা স্কোয়ার করেছেন। কোথায় পি ইন্টু ব্র্যাকেটের মধ্যে স্যার 1 এটা মাইনাস সিগমা স্কোয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ এখানে করলাম তো 1 মাইনাস সিগমা স্কোয়ারটা নিলাম, আর এখান থেকে সিগমা কমন নিলাম, মাইনাস সিগমা কমন নিলাম, তাহলে 1 প্লাস সিগমা করে থাকবে। ঠিক আছে। হয়েছে? আচ্ছা, এটাকে ভাঙলে কি হবে 1 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা, আর এখানে এটা অলরেডি মাইনাস সিগমা টু 1 প্লাস সিগমা আছে, তার মানে পি যদি থাকলে তাহলে এখানে হয়ে গেল 1 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 1 প্লাস সিগমা ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস সিগমা। হয়েছে? তাহলে পি থাকলো, উপর থেকে যদি 1 প্লাস সিগমাটা কমন নিয়ে নিই তাহলে কি হবে, উপর থেকে হচ্ছে 1 মাইনাস সিগমা থাকলো মাইনাস সিগমা থাকলো ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস সিগমা। এটা মানে হচ্ছে p ইন্টু উপরে হলো 1 প্লাস সিগমা, নিচে হলো ইন্টু উপরে হলো 1 মাইনাস 2 সিগমা ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস সিগমা। ঠিক আছে, সিম্পল অ্যালজেব্রা করেছি, কিছুই করিনি এখানে,
এবারে আমি করবো কাই ডেফিনেশন। কাই কি হবে? স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে স্ট্রেস কত? পি। স্ট্রেন কত? বার করলাম। পি ইন্টু 1 প্লাস সিগমা ইন্টু 1 মাইনাস 2 সিগমা। কখনকার স্ট্রেন? যখন কোনো ল্যাটারাল কন্ট্রাকশন নেই, সেই অবস্থায় স্ট্রেন। আমি ল্যাটারাল জিরো করে নিয়ে শুধু পি তে নিয়ে চলে এসেছি ব্যাপারটাকে। ব্যাস হয়ে গেছে অঙ্ক। তাহলে পি ইন্টু 1 মাইনাস সিগমা, নিচে হলো 1 প্লাস, সরি পিটা কেটে যাবে নাকি? পিটা কেটে দেবো, তাহলে পিটা দিয়ে দিলাম। উপরে হলো 1 মাইনাস সিগমা ইন্টু ওয়াই, আর নিচে হবে 1 প্লাস সিগমা ইন্টু 1 মাইনাস 2 সিগমা। উপরে ওয়াই কত হবে? 2n1 প্লাস সিগমা, কারণ আমাকে কে প্লাস 4/3 ইটা প্রুভ করতে, ইটা দিয়ে প্রুভ করতে হবে, ইটা দিয়ে প্রুভ করছি। একটু আগে পার করছি y সমান 2 ইটা 1 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা ডিভাইডেড বাই 1 প্লাস সিগমা 1 মাইনাস 2 সিগমা। তাহলে 1 প্লাস সিগমা আমাদের কেটে গেল। তাহলে ইকুয়াল টু 2 ইটা 1 মাইনাস সিগমার ভ্যালু একটু আগে বার করেছি 3k মাইনাস 2 ইটা বাই 6k প্লাস 2 ইটা, নিচে 1 মাইনাস 2 সিগমা। আর নিশ্চয়ই করতে হবে না, কাটাকাটি করো। তাহলে উপরে হয়ে গেল 2 ইটা 6k প্লাস 2 ইটা সিলেক্টরে কেটে যাবে, তার মানে উপরে হচ্ছে 6k প্লাস 2 ইটা মাইনাস 3k প্লাস 2 ইটা, নিচে বাই হবে 6k প্লাস 2 ইটা মাইনাস 6k প্লাস 4 ইটা। তাহলে এখান থেকে 6k কেটে গেল, তো নিচে হলো 6k টা আর উপরে হচ্ছে 6k মাইনাস 3k, তার মানে উপরে থাকলো 2 টা থাকলো যেমন থাকলো, 2 টা তো আছেই, 6k মাইনাস 3k দ্যাট ইজ 3k প্লাস 4 ইটা ডিভাইডেড বাই 6 ইটা। তার মানে ইটা ইটা কাটলো, 2 কেটে 3 হলো, 3k প্লাস 4 বাই 3, তার মানে k প্লাস 4/3 ইটা কাই সমান k প্লাস 4/3 ইটা। তাহলে অ্যাক্সিয়াল মডুলাস আমরা কি বলবো? অ্যাক্সিয়াল মডুলাস হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে একটা স্ট্রেচিং ফোর্স দেওয়া হলে তার করসপন্ডিং পারপেন্ডিকুলার ডিরেকশনে, অর্থাৎ এক্স এ দিলে ওয়াই আর জেড, ওয়াই এ দিলে এক্স আর জেড, জেড এ দিলে এক্স আর ওয়াই, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ল্যাটারাল কন্ট্রাকশন ঘটবেই ঘটবে। ওই যে ল্যাটারাল কন্ট্রাকশনটা ঘটলো তাকে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে আমাকে সেই বরাবর অর্থাৎ ওয়াই বরাবর ল্যাটারাল কন্ট্রাকশন করতে গেলে ওয়াই বরাবর আমাকে একটা স্ট্রেচিং ফোর্স দিতে হবে, সেটা পি নয় অন্য কিছু একটা। কেন না? সিগমার মানটা তো 0.5 থেকে -1 এর মধ্যে, ফলে যদি পুরোপুরি এক হতে পারে তাহলে তাহলে পুরো একদিনই হতো, কিন্তু যেহেতু সিগমাটা আলাদা হয় ওই সিগমা ডিপেন্ড করে, তাই মানে পুরোপুরি প্লাস পি দিলে চলবে না, ওখানে অন্য একটা ফোর্স দিলাম প্লাস পি 1 দিতে হবে, জেডও তাই। তাহলে ওই পি 1 দেওয়ার জন্য ওই পি 1 এর একটা কন্ট্রিবিউশন এক্সও আছে, থাকবেই, এক্স বা কমিয়ে দেবে। সবকিছু মিলিয়ে হিসেব করে দেখলাম যে এক্স এর একটা স্ট্রেন পেলাম, ওয়াই এর একটা স্ট্রেন পেলাম, জেড এর একটা স্ট্রেন পেলাম। এবার কি বললাম? বললাম যে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য ওয়াই আর জেড বরাবর কোনো স্ট্রেন থাকবে না। তাহলে ওয়াই আর জেড এর স্ট্রেনটা জিরো করে দিলাম, জিরো করে পি 1 আর পি এর মধ্যে একটা রিলেশন বার করলাম, সেই রিলেশনটাকে আমি বসে দিলাম ওই লংজিটিউডাল স্ট্রেন এক্স বরাবর, যেটা কথা হচ্ছে। তারপরে বসে তারপরে হিসেব করলাম, কিছুই নেই। ঠিক আছে। আচ্ছা,
এই যে একটা সিলিন্ডার মতো আঁকলাম আর কি। এখন পড়বো টর্সন অফ সিলিন্ডার। টর্সন অফ সিলিন্ডার। এটা সিলেবাসে আসে। এটা বুঝতে পারছি, এটা এখানে লাগতো আগে, ছোট 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 একটু বড় হয়ে গেছে এই আর্টিস্টটা কি না, এটা দেখি ওকে দেখি না। আচ্ছা দাঁড়া। তা, আচ্ছা ধরলাম এটা হচ্ছে এল লেন্থের একটা সিলিন্ডার। এটা হচ্ছে এল লেন্থের একটা সিলিন্ডার, যার রেডিয়াসটা হচ্ছে এ। ছড়ে এখানে তাহলে দেখাচ্ছি আমি কি করতে চাইছি। ঠিক আছে, কি করলাম দেখো, এটা হচ্ছে নাম দিচ্ছি ও ওয়ান, মানে এই পয়েন্টটার নাম দিচ্ছি ও ওয়ান, আর এই পয়েন্টের নাম হচ্ছে ও টু। এটা হচ্ছে সিলিন্ডারের নিজস্ব অ্যাক্সিসটা। উপরের প্রান্তটাকে রিজিডলি ফিক্সড করে দেওয়া হয়েছে, রিজিডলি ফিক্সড আটকে দেওয়া হয়েছে, আর নিচে ঘোরানো হচ্ছে। ধরলাম ঘুরিয়ে তাকে পি ওয়ান থেকে পি টু পজিশনে নিয়ে আসা হলো। উপরটাকে পুরো ফিক্সড করে দেওয়া হয়েছে, নিচে একটা পোর্শনে ঘোরানো হচ্ছে। তাহলে উপরটা ফিরে উপরটা ঘুরতে পারবে না, উপরটা এখান থেকে ফিক্সড হয়ে গেছে। কিন্তু যখন পি ওয়ান ছিল তখন এখানে লাইন ছিল, এরকম লাইন ছিল একটা, যখন ঘুরে পি টু তে গেল তখন এটা এখান থেকে এখানে গেছে। তাহলে ও এক্স বেস বরাবর কতটা ঘুরলো, এই অ্যাঙ্গেলটা ঘুরলো, এই অ্যাঙ্গেলটা ঘুরলো। তাহলে এটা হচ্ছে ফাই একটা অ্যাঙ্গেল ঘুরলো। এটা ফাই ঘোরার জন্য এখানে ধরলাম অ্যাঙ্গেলের চেঞ্জ হলো থিটা। ছোট করে বুঝার চেষ্টা করো। একটা প্রান্ত আপার ফেসটাকে তুমি রিজিডলি আটকে দিয়েছো, নিচেরটাকে ঘোরানোর চেষ্টা করছো। তাহলে উপরটা ঘুরছে না, নিচেরটা ঘুরছে। তাহলে নিচের পয়েন্টটা পি ওয়ান থেকে পি টু তে গেছে। তাহলে পি ওয়ান থেকে পি টু তে যাওয়ার জন্য তার কতটা অ্যাঙ্গেল চেঞ্জ হলো, ধরলাম ফাই চেঞ্জ হলো। আর যদি উপরটা ঘুরতে পারেনি, উপরটা পয়েন্টটা ফিক্সড হয়ে আছে, এম পয়েন্ট, এটা ফিক্সড পয়েন্ট হয়ে আছে। এম থেকে হেল্প করছি। তার মানে সেই গল্পটা লেখো যে লেট আস কনসিডার এ সিলিন্ডার অফ রেডিয়াস এ, লিখেছি আমি বলে যাচ্ছি খালি। লেট আস কনসিডার সিলিন্ডার অফ রেডিয়াস ছোট হাতের এ অ্যান্ড লেন্থ ছোট হাতের এল, লেন্থ ছোট হাতের এল। স্টপ। its upper surface its upper surface is rigidly fixed, its upper surface is rigidly fixed while
while a tangential couple is at the bottom surface, is at the bottom surface. Tangential couple is at the bottom surface. Stop. O1 O2 O1 O2 মানে upper point এবং lower point. O1 O2 is the axis of rotation of the cylinder, is the axis of rotation of the cylinder. O1 O2 is the axis of rotation of the cylinder. Stop. Paragraph change করে due to torsion let a point P1 on the rims comes to P2 so that angle P1 O2 P2 equal to theta. ফাই হবে বললে দিল তো P1 O2 P2 কে ফাই ধরছি ফাই ক্লিয়ার ছবি নিচে লেখা ঠিক আছে নিচের লাইন তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন রেডিয়ান angular displacement in radian equal to angle of twist. টুইস্ট কতটা 5 পরিমাণ টুইস্ট করেছি আর তার জন্য কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে থিটা পরিমাণ। দেখো আমি যদি P2 কে আরো দূরে নিয়ে যেতাম এখান থেকে তাহলে 5 বাড়তো 5 পরিমাণ থিটাটাও বাড়তো। তার মানে L ইন্টু থিটা ইকুয়ালস টু এটা কত পরিমাণ ঘুরেছে এটা হচ্ছে আমার P1 P2 এর পরিমাপ যতটা P1 P2 ঘুরেছে এটা হাতে এটা থিটা কোণ চেঞ্জ হয়েছে তাহলে L থিটা P1 P2 ইকুয়াল কত এই আর্কটা কত হবে এই আর্কটা কত এর রেডিয়াস কত a আর অ্যাঙ্গেল কত ফাই তার মানে s ইকুয়াল টু r থিটা তার মানে হচ্ছে a ইনটু ফাই। অলরেডি জানো তোমরা একটা সার্কেল যদি থাকে যদি বৃত্ত বা রেডিয়াস বলে এখানে এইটুকু ঘোরে তা কতটা ঘোরে এটা r হলে এটা থিটা হলে এটা হয় r থিটা এটাই ফর্মুলা এটাই বলছি r থিটা ক্লিয়ার। তাহলে থিটা কত হবে থিটা হচ্ছে a ইনটু ফাই বাই l। ইন্টারেস্টিং কেসটা দেখো ফাই এর মান যত বাড়বে a আর l টা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি রেডিয়াস কনস্ট্যান্ট l ও কনস্ট্যান্ট তাহলে এর হিসেবে কনস্ট্যান্ট ফাই এর মান যত বাড়বে তত থিটা মান বাড়বে এটা বলা হয় অ্যাঙ্গেল অফ শিয়ার। এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই নিচের লাইন হিয়ার we consider an annular cylinder of
external and internal radius x plus dx and x respectively. কিরকম জিনিসটা হচ্ছে, টোটাল বেসটা রেডিয়াস হচ্ছে ছোট হাতের a, আমি একে কতগুলো কনসেন্ট্রিক সিলিন্ডার ভাবছি, ভেবে কি বলছি, বলছি যে এর কোনো একটা পার্ট, এর একটা অংশ যার রেডিয়াস হচ্ছে x, আর এর বাইরের একটা অংশ যার হচ্ছে x প্লাস dx, দুটো সমান হবে, ছবিটা বেঁকে যাচ্ছে, এটা যদি x হয় তাহলে এটা হবে x প্লাস dx। এই কেন করছি, তার কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে আমরা a পরিমাণ নিয়ে পুরোটা রিল না করে ছোট ছোট পার্টে ভাগ করছি, এইটাকে অনেকগুলো কনসেন্ট্রিক পার্টে ভাগ করছি, যেমন মোমেন্টাম ইনার্সিয়া করতাম আমরা, অনেকগুলো পার্টে ভাগ করতাম, দিয়ে ছোট একটা রেঞ্জের মধ্যে দেখতাম, দিয়ে তাকে ইন্টিগ্রেশন করে দেবো, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো যদি রেডিয়াসটা x আর x প্লাস dx হয়, তাহলে আমরা এখানে কি হবে, a এর জায়গায় x বসে যাবে, আর কিছুই না, কারণ l তো একই আছে। এই জিনিসটাকে ভাগ করছি, তাহলে একটা হচ্ছে x1 রেডিয়াস, একটা x2, একটা x3, একটা x4, একটা x5, একটা x6 করতে করতে a তে গিয়ে মিলছে আর কি। মানে টোটাল যে সিলিন্ডারের যে বেসটা আছে সেটা কতগুলো কনসেন্ট্রিক সার্কুলার রিং এ ভাবছি, কনসেন্ট্রিক সার্কুলার রিং এ ভাবছি, যার মধ্যে একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস dx, একটা পার্ট নিয়েছি আমি, এরকম একাধিক আছে, আমরা x আর x প্লাস dx হিসাব করবো, দিয়ে x টাকে ইন্টিগ্রেশন করে দেবো 0 টু a এর মধ্যে, ঠিক আছে? তাহলে x আর x প্লাস নেয়, তাহলে ছবিটা কেমন দেখো, তোমার ছবিটা হচ্ছে এরকম, নিচে ছবিটা আঁকার চেষ্টা করছি আমি, তোমার এইটা হচ্ছে a ছিল, নিচেরটা খুলে আঁকছি, উপরটা আঁকছি না, এটা a ছিল, পুরোটা a, তার মধ্যে আমি একটা x নিয়েছি আর একটা x প্লাস dx নিয়েছি, মানে বাইরেরটা x প্লাস dx আছে, কিন্তু তাদের তো সিলিন্ডার লেন্থ তো পাল্টে যায়নি, সিলিন্ডার লেন্থ তো একই আছে, লেন্থটা এলই থাকবে, তাহলে এখন p1 পয়েন্টটা আমি ধরলাম এখানে আছে, আর p2 পয়েন্টটা এখানে আছে, তাহলে এখন এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। আগে আমি বলতে একদম বাইরেরটাতে নিয়েছিলাম যেখানে a রেডিয়াস ছিল, এখন a না নিয়ে আমি x আর x প্লাস dx এ নিচ্ছি, এটা দিয়ে হিসাব করার চেষ্টা করছি, ইন্টিগ্রেশন করবো, তাহলে p1 আর p2 এখন কোনটা কোথায় থাকবে, এখন থাকবে ওই অ্যানুলার সিলিন্ডারের মধ্যে কোন সেকশনে থাকবে, হয়েছে, রেসপেক্টিভলি p1 and p2 now refers the position p1 and p2 now refers the position of the point on the ring of the point on the rim of such cylinder stop. Now if phi represents the shearing strain for their section then theta equal to x by l into phi। দেখো কি করে লিখলাম, থিটা ছিল a থিটা বাই l, এখন আমার x রেডিয়াশন করেছে, x থিটা x phi বাই l হবে, x phi বাই l হবে, তাহলে শিয়ারিং স্ট্রেস কত হবে, the shearing stress on the base of the annular layer কত, eta into theta, that is eta into x by l into
ফাই। এটা কি না, রিজিডিটি মডুলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সিলিন্ডার, রিজিডিটি মডুলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য সিলিন্ডার, লিখে নাও এটা। এটা স্ট্রেস হলো, তাহলে ফোর্স কত হবে? স্টেপ বাই স্টেপ পড়ে যাও। শিয়ারিং ফোর্স, স্ট্রেস থেকে ফোর্স যাচ্ছি, স্ট্রেস মানে কত? ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স কত? স্ট্রেসের সঙ্গে এরিয়া দিয়ে গুণ করতে হবে। তাহলে শিয়ারিং ফোর্স অন দ্য বেস অফ দ্য annular cylinder of the annular cylinder কত হবে? ফোর্স পাক দিয়েছে তো, ফোর্স তার মানে এর সঙ্গে আমি এরিয়া দিয়ে গুণ করে দেবো। এরিয়া কত? এটা হচ্ছে আমার 2 পাই, এক্সটা হচ্ছে আমার রেডিয়াস, পরিধি, আর ডিএক্স হচ্ছে থিকনেস, তাই না? তার 2 পাই এক্স আর ডিএক্স দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে? এরিয়া হয়ে যাবে। তার মানে 2 পাই এক্স ইন্টু ডিএক্স ইন্টু ইটা এক্স ফাই বাই এল, এটার সঙ্গে এরিয়া দিয়ে গুণ করে দিলাম। কেন না, দেখো স্ট্রেস মানে আমরা কি জানি? ফোর্স বাই এরিয়া। স্ট্রেস সমান, তাহলে ফোর্স কত হবে? এরিয়া ইন্টু স্ট্রেস। স্ট্রেস আমি পেয়ে গেছি এটা, তাকে এরিয়া দিয়ে গুণ করে দিলাম, দ্যাট ইজ এরিয়া। হয়েছে? নাও মোমেন্ট অফ দিস ফোর্স, মোমেন্ট অফ দিস ফোর্স, moment of this force on the base of the annulus sorry moment করছি মানে সরি moment করছি মানে moment of this force about একটা অ্যাক্সিস লাগবে, about its axis o1 o2। মোমেন্ট আমরা কি জানি না, যেটা ফোর্স হয় তার সঙ্গে ডিসটেন্স গুণ করতে হয়, পারপেন্ডিকুলার ডিসটেন্স। ফোর্স কত অলরেডি পেয়ে গেছি, 2 পাই এক্স ইন্টু ডিএক্স ইন্টু ইটা ইন্টু এক্স ফাই বাই এল, এটা হচ্ছে পুরো ফোর্সটা পেয়েছি। তাহলে অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি ও1 ও2 থেকে এটা ডিসটেন্স কত? ও1 ও2 থেকে এর ডিসটেন্স কত? পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? এক্স ডিসটেন্স দূরেই আছে, কারণ আমি তো সিলিন্ডারটাকে এক্স আর এক্স প্লাস ডিএক্সই নিয়েছি। তাহলে এখান থেকে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স কত? এক্স, তাহলে তাকে গুণ করে দেবো আবার এক্স দিয়ে ইন্টু এক্স। বুঝতে পারলে কিনা দেখো, ফোর্স ইন্টু ডিস্টেন্স আর কিছু না, ডিস্টেন্স কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অ্যাবাউট ইটস অ্যাক্সিস, আমার অ্যাক্সিস তো ও1 ও2, তাহলে p1 p2 যে পয়েন্টে আছে সেই পয়েন্টটা ও2 পয়েন্ট থেকে অর্থাৎ ও1 ও2 অ্যাক্সিস থেকে p2 পয়েন্টে কত, p1 আর p2 এর কত দূরে আছে? এক্স ডিস্টেন্স দূরে আছে। যেভাবে নিই না কেন আমি, কারণ এটা তো সার্কুলার রিং এর মধ্যে আছে, তাহলে আমার এটা যদি সার্কুলার একটা রিং হয়, তাহলে এখান থেকে এটাও এক্স হবে, 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 সবই এক্স হবে। চাপের কোনো জায়গা নেই, আমার ডিস্টেন্সটা সেমই থাকবে, এক্সই থাকবে। গল্প শেষ, এটাকে ভেঙে দাও। তাহলে 2 পাই ইটা ফাই বাই এল হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব ডিএক্স। নিচের লাইন, দ্য টোটাল torsional force oblique couple acting on the base of the cylinder, acting on the base of the cylinder is found to be কত হবে? tau equal to 2 pi eta phi by L x কিউব dx থাকলো, একে ইন্টিগ্রেশন করলাম কত কত, x টা কত, x এর লোয়ার লিমিট কত 0, আপার লিমিট কত a, a রেডিয়াসটাই তো আসে। ব্যাস অঙ্ক শেষ।
that is 2 pi eta phi by L x to the power 4 by 4, that is a to the power 4 by 4. যে 4 আছে উপর 2 আছে, তার মানে 2টা কেটে দিলাম, সে গেল 2। তাহলে হবে ইটা পাই a to the power 4 by 2L into 5। তাহলে কাপল পার ইউনিট টুইস্ট কত? কাপল পার ইউনিট টুইস্ট কত? সি টাউ বাই 5, তাহলে হচ্ছে ইটা পাই e to the power 4 by 2L। হচ্ছে আচ্ছা, আরেকটা ছোট ওটা পড়ি দিয়ে শেষ করে দিই। নেক্সট পয়েন্ট, মোমেন্ট। একটা মোমেন্ট অফ দ্য rigidity modulus of a suspension wire, of a suspension wire। ধরো এই একটা সাসপেনশন ওয়্যার, মানে একটা রিজিড সাপোর্ট আছে, সেখান থেকে একটা ওয়্যার ঝুলছে, সেই ওয়্যার নিচে একটা সিলিন্ডার লাগানো আছে, এটা মোমেন্টে লাগাতে হবে। তাহলে কথাগুলো লেখো, যে কি বলবো, যে একটা তার আছে, সেই তারের আপার এন্ডটা রিজিডলি ফিক্সড করা আছে, নিচে একটা সিলিন্ডার আটকানো আছে। তাহলে let us consider a cylinder, let us consider a cylinder is suspended, let us consider a cylinder is suspended through a suspension wire, through a suspension wire whose other end is fixed। স্যার প্রথম থেকে আরেকবার বলুন। Let us consider a cylinder is suspended let us consider a cylinder is suspended through a suspension wire, through a suspension wire whose other end is fixed, whose other end is fixed to a rigid support, to a rigid support। স্টপ, প্যারাগ্রাফ চেঞ্জ করে let an external torque be applied, let an external torque be applied to the cylinder, to the cylinder and let theta, theta be the angle of twist, and let theta be the angle of twist of the cylinder, angle of twist of the cylinder at any instant of time, let an external torque be applied to the cylinder and let theta be the angle of twist of the cylinder, theta be the angle of twist of the cylinder at any instant of time, stop।
প্যারাগ্রাফ চেঞ্জ করে, দেন ডিউ টু দ্য প্রপার্টি অফ ইলাস্টিসিটি, then due to the property of elasticity, due to the property of elasticity, the restoring couple whose moment is, একটু আগে বার করলাম, whose moment is eta pi a to the power 4 by 2l into theta, যেখানে ইটাটা কি, ইটাটা বলবো হচ্ছে rigidity modulus of the material of the wire, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ওয়্যার, এলটা হচ্ছে লেন্থ অফ দ্য ওয়্যার, সবই হচ্ছে ওয়্যারের কিন্তু, ঠিক আছে, সিলিন্ডারের কিছু নয়, সব ওয়্যারের। এগুলো লিখে নেবে বাড়িতে বসে বসে, কি কি যেন ভুল জানা হয়। কি বলবে ইটাটা, কি বলবে ইটাটা হচ্ছে রিজিডিটি মডুলাস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ওয়্যার, এটা বলবে রেডিয়াস অফ দ্য ওয়্যার, এলটা বলবে লেন্থ অফ দ্য ওয়্যার। বেশ, নাও আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, under equilibrium condition, under equilibrium condition কি হবে, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমি বলছি কি করছি, d2 থিটা dt2 equal to minus eta pi a to the power 4 by 2l into theta। কি করলাম, অনেক কিছু করেছি, সেটা বুঝতে হবে কি করেছি। আচ্ছা, আইটা কি, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা বলে ছেড়ে দিলে হবে না, কার, সিলিন্ডারটা, কোন অ্যাক্সিস দিয়ে, না যে অ্যাক্সিসটা এটা সেন্টার মাঝে ফুঁড়ে পাস করেছে। আমি থিটা পরিমাণ ঘুরিয়েছি, থিটা পরিমাণ ঘোরানো মানে তার মানে একটা টাইমের রেসপেক্টে থিটা ঘুরেছি, তার মানে তার অ্যাক্সিলারেশন কত, d2 থিটা dt2, এটা কি বলবো, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে এটা অ্যাকচুয়ালি আই ইন্টু আলফা জাতীয় টার্ম। এই টার্মটা কার সঙ্গে সমান হবে, অবশ্যই এর সঙ্গে সমান হবে। কেন না, এটাই তো ভিতরে জন্ম নিয়েছে কাপলটা। আমি যদি ধরা যাক, আমি যদি পয়েন্টটাকে p1 থেকে p2 তে ঘুরিয়ে নিয়ে যাই একটা পার্টিকুলার সময়ের মধ্যে, যদি তাকে আমি ছেড়ে দিই, তাহলে কি হবে, ছেড়ে দিয়ে সে আবার p2 থেকে p1 এ ফিরে আসার চেষ্টা করবে। এটাই তো ইলাস্টিকের ধর্ম, যে যখন আমি কোনো একটা রাবারকে টানবো, টানলে সে বড় হবে, কিন্তু ছেড়ে দিলে কি হবে, সে আবার আগের জায়গায় ফিরে আসবে। তার মানে আমার যেদিকে ফোর্স দিচ্ছি, ছাড়লে সে উল্টো দিকে ব্যাক করে। এখানে তাই, কারণ এটা যখন আমি এখানে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, তখন কি হবে, তার ভিতরে একটা রেস্টোরিং কাপল, রেস্টোরিং কি বাধা দিচ্ছে, তৈরি হচ্ছে, সে কি করবে, সে আবার তাকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। তাহলে আই ইন্টু আলফা, এই কোয়ান্টিটিটা কি হবে, এর সঙ্গে সমান হবে। মাইনাস কেন দিয়েছি, না আমি ঘোরাচ্ছি কোন দিকে, আমি ঘোরাচ্ছি p1 থেকে p2 দিকে, কিন্তু ভিতরে ডেভেলপ যে ফোর্সটা তৈরি হয়েছে, মানে কাপেলটা তৈরি, রেজিস্টিং কাপল তৈরি হয়েছে, সেটা কোন দিকে, p2 থেকে p1 দিকে। কারণ আমি যখনই ছেড়ে দেবো, তখন এটা p2 থেকে p1 এ ফিরে আসবে। তার মানে এই যে p2 থেকে p1 এর দিকে ফিরছে, এই ফেরার জন্য কে দায়ী, এর ভিতরকার রেস্টোরিং ফোর্সটা দায়ী। সেই জন্য প্রথম দিন যখন স্ট্রেস পড়িয়েছিলাম, তখন তোমাকে একটা কথা বলেছিলাম যে সবসময় লিখবে রেস্টোরিং ফোর্স, নট আমার কর্তৃক গিভেন ফোর্স। হ্যাঁ, আমার কর্তৃক গিভেন ফোর্সটা আছে বলেই রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি কখনোই বলবো না যে আমার ফোর্স বাই এরিয়াটাই হচ্ছে, মানে আমার কর্তৃক যে ফোর্সটা তার বাই যে এরিয়াটা, সেটা স্ট্রেস, তা নয়। স্ট্রেস হচ্ছে সেটাই যেটা ওই বডিটার ভিতরে তৈরি হয়েছে, ডিউ টু প্রপার্টি অফ ইলাস্টিসিটি। বোঝা গেছে? সেই জন্য আমরা একে ঘোরানোর চেষ্টা করছি p1 থেকে p2 দিকে, তার মানে আমি এইটুকু চেঞ্জ করলাম পজিটিভ দিকে, কিন্তু ও আমাকে ব্যাক করে দিচ্ছে p2 থেকে p1 দিকে, তাই নেগেটিভ সাইন দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বাকিটা কিছু নেই, সিম্পল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্লাস ইটা পাই a to the power 4 by 2l into I into theta equal to হচ্ছে 0। এটা কিরকম দেখতে একটা ফর্ম, এটা তোমরা অলরেডি ফ্যামিলিয়ার এই ইকুয়েশনের সঙ্গে, d2 theta dt2 প্লাস ওমেগা স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখানে ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, ইটা পাই a to the power 4 by 2il। তাহলে টাইম পিরিয়ড কত হবে,
টি ইকুয়াল টু হয় আমরা জানি 2 পাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই ওমেগা। কথা বলো, এই পুরো টার্মটা হাফ হয়ে যাবে, তারপরে 2IL/ইটা পাই e⁴ টু দি পাওয়ার হাফ। হয়েছে, তাহলে দুদিকে স্কোয়ার করে দাও, টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্কোয়ার, পরে হচ্ছে 2IL/ইটা পাই e⁴। e⁴। তাহলে এখান থেকে তুমি ইটা বার করো, কাটাকাটি করলে পাবে একটা পাই কাটবে, একটা 2 8 হয়ে যাবে, তাহলে পড়ে যাবে 8 পাই IL/টি স্কোয়ার e⁴। এটা আমি আগের দিন বলেছিলাম ইকুয়েশনটা। এবার দাদা বলেছিলাম যে এল আর এর মান যদি বাড়ানো হয় কমানো হয় তাতে কোনো এফেক্ট করবে কিনা, তো ছিল হচ্ছে কোনো এফেক্ট করবে না। একটা প্রবলেম দিচ্ছি, বাড়িতে প্রবলেমটা করবে, লেখো প্রবলেমটা। প্রবলেম: what couple must be applied to a wire (1 meter long, 1 millimeter in diameter, in order to twist one end of it through 90 degree, the other end remain fixed, দেওয়া আছে ইটাটা, মানে রিজিডিটি মডেল সাথে মেটেরিয়াল দেওয়া, ওয়্যার দেওয়া আছে 2.8 into 10 to the power 10 নিউটন পার মিটার স্কোয়ার। আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, বাড়িতে চেক করবে। 43.13 into 10 to the power -4 নিউটন মিটার। ঠিক আছে, এখানে কথা বলে রাখি, এখানে যে অ্যাঙ্গেল গুলো থাকে সেগুলো সব রেডিয়ানে করতে হয়, ঠিক আছে? এইটুকু হচ্ছে হিন্ট দিলাম, দেবো না, রেডিয়ানে করে নেবে, দেখতে হবে। ওটা হয়ে গেছে। উপরে কি করবো? স্ক্রল করেন তো, উপরের দিকে একটু নিয়ে যান তো। ঠিক আছে, দাঁড়া। একবার সিলেবাসটা দেখে নিই কি আছে, আর কিছু আছে কিনা এক্সট্রা এখান থেকে। আচ্ছা, তোমাদের দেখা সিলেবাসটা একবার।
দেখতে পাচ্ছ কি? না স্যার। পাবে পাবে, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়িয়ে যাও, সব পাবে। এটাতে পাবে, যাবে না, এটা কি ওয়ার্ডটা গন্ডগোল করছে এটা। আচ্ছা, এটা তোমার সিলেবাসটা, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেছে, কলিশন হয়ে গেছে, ফ্লুইড মোশন হয়ে গেছে, অসিলেশন হয়ে গেছে, নন ইয়ার হয়ে গেছে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি হয়ে গেছে। আচ্ছা, আজকে পড়া হচ্ছে ইলাস্টিসিটি, তাই তো? ওটা কোথায় গেল? এই ইলাস্টিসিটি, এইটুকু। রিলেশন বিটুইন ইলাস্টিক কনস্ট্যান্ট এক লাইনে ছেড়ে দিয়েছে। ওই ইলাস্টিক কনস্ট্যান্ট সবগুলো আর কি, ইটা ফিটা যা যা সবই আর কি, সবগুলোই পড়ে নেওয়া ভালো। টুইস্টিং টর্ক অন এ সিলিন্ডার অর ওয়্যার পড়ে দিলাম, টর্ক কত হবে, কাপল কত হবে, শেষ হয়ে গেল। নেক্সট দিন স্টার্ট করবো হচ্ছে এটা করবো, মোশন অফ এ পার্টিকেল আন্ডার সেন্টার ফোর্স ফিল্ড, কেপলাস ল অফ পার্টিকেলস, এগুলো পাবো, ঠিক আছে? হয়ে যাবে, আর 3 দিন 4 দিন লাগবে, শেষ তাহলে। মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু পড়ে নেবে, তাহলে দেখবে এই দিকটা হয়ে যাবে, এই দিকটা পড়তে হবে না খুব একটা। স্ফেরিক্যাল যে পোটেনশিয়াল বার করাগুলো শিখে যাবে, একই স্টাইল, যেমন মোমেন্টটা করতে হবে একই রকম স্টাইল, একটা দেখে দিলেই, একটা দেখালেই সব বডি বেরিয়ে যাবে। যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বুঝে থাকো ভালো করে, দেখবে এগুলো কোনো সমস্যাই হচ্ছে না। আর এখানে এখানে একটু আছে, এটা এই বেসিক আইডিয়া, এটা কোনো বই আপাতত পাবে না, জিপিএস ফিপিএস নেই এখন, আমি একটু বলবো যতটা পারবো।